যে আমরা বিশ্বকাপ থেকে খালি হাতে যাব না। সন হিউন মিন আমার খুবই পছন্দের, নাম্বার 7, তাকে স্টার্টিং 11-এ রাখে নাই কোরিয়া সাউথ আফ্রিকার কাছে হারলো এবং প্রথমবারের মতো বিশ্বকাপ ইতিহাসে চতুর্থ বিশ্বকাপ খেলছে আমি যদি ভুল না করে থাকি সাউথ আফ্রিকা, তারা নকআউট কোয়ালিফাই করেছে এবার ইতিহাসে প্রথমবার। কোরিয়া পড়ে গেল আসলে এখন একটা দোটানার মধ্যে, বেস্ট নাম্বার 3 হইতে পারবে কিনা। তাদের 3 পয়েন্ট আছে হাতে, আর মেক্সিকো তো 9 পয়েন্ট নিয়ে একদম খুবই চমৎকার ভাবে টপ করেই তারা পরের রাউন্ডে কোয়ালিফাই করেছে। সাউথ আফ্রিকা 1-0 গোলে কোরিয়াকে হারিয়েছে। আসলে কোরিয়ার যে প্রথম ম্যাচটা দেখেছিলাম সেটা দেখে আমি খুবই কি বলবো আশায় বুক বেঁধেছিলাম যে এশিয়ান একটা দল, যেহেতু আমরা এশিয়ান একটা দল খুবই ভালো করছে। আসলে ওই ম্যাচটা খুবই ভালো করেছে এবং আজকে আমি সেকেন্ড হাফের খেলাটা দেখেছি। আসলে প্রথমে খেলাটা যেহেতু ভোরবেলা ছিল আমি দেখতে পারিনি, তো আমি স্কোর লাইন দেখেই মানে আমি খুবই আপসেট হয়ে যাই এবং তারা চেষ্টা করেছে কিন্তু মানে এটা আমার কাছে একটু অনেকটা আনএক্সপেক্টেড মনে হয়েছে। এবং রুয়াদ ভাই যেটা বলছিল তাদের গড় বয়স একটু বেশি, হ্যাঁ তাদের ইয়াংস্টার খুব বেশি নেই, সো এইটা কিন্তু একটা প্রভাব পড়েছে বলে আমার কাছে মনে হয়। এবং দেখেন কোরিয়ার যেটা আমি বলছিলাম নয়ন ভাইয়ের সঙ্গে, যে কোরিয়া কিন্তু সনের পর একটা সুপারস্টার প্রডিউস করতে পারে না, যার উপরে নাম বলা যায় না আসলে। হ্যাঁ, কিম মিন জায় আছেন, কিন্তু সনের পর্যায়ে সুপারস্টার যিনি একটা ম্যাচকে ডিসাইড করতে পারবেন সেটা, এবং আজকে কিন্তু ওটারই অভাবটা ছিল সাউথ আফ্রিকার এগেনস্টে, যে ম্যাচটাকে ইনফ্লুয়েন্স করার মতো একটা প্লেয়ার। সাউথ আফ্রিকা অবশ্যই তারা ওই যে আমি যেটা বলছিলাম যে এই দলগুলোর একটাই টার্গেট থাকে যে আমি খালি হাতে ওয়ার্ল্ড কাপ থেকে ফিরবো না। আর দক্ষিণ কোরিয়ার টার্গেটটা ছিল যাচ্ছে আমরা ওদের মাথায় কিন্তু খেলা দেখে বোঝা গেছে যে সেকেন্ড রাউন্ড পরের রাউন্ডের হিসাব শুরু হয়ে গেছে। সাউথ আফ্রিকার ড্র হলেই হতো এবং সাউথ আফ্রিকার মাথায় এই প্রেসারটা ছিল না, ওদের ডেসপারেশনটা ছিল যে আমরা বিশ্বকাপ থেকে খালি হাতে যাব না। একটা পয়েন্ট দরকার নেই, ওর তো 3 পয়েন্টই দরকার ছিল, ও সেই 3 পয়েন্ট নিয়েছে, কিন্তু কোরিয়া আসলে তার একটা পয়েন্ট এখান থেকে নিতে পারে। আমার মনে হয় যে কোরিয়া ওভার থিংকিং এর কারণে ম্যাচটা, আমার মনে হয় যে ম্যাচ আসলে অনেক ধরনের মোমেন্টাম হতে পারে। আসলে সব প্লেয়ার সব সময় কিন্তু ভালো খেলতে পারে না, এবং তারা কিন্তু শেষের দিকে অনেক চেষ্টা করেছে কিন্তু ওরা এমন ব্লক করেছে, ডিফেন্ডিং ব্লক করেছে, এবং ডিফেন্সে আপনি দেখেন অলমোস্ট 9-10 জন অ্যাভেলেবেল ছিল, এবং তারা কোনো স্পেস ক্রিয়েট করতে পারছিল, ট্রাই করছিল, বডিতে লাগছিল ডিফেন্সের। সো কিছুটা আনলাকি বলবো সাউথ আফ্রিকা আজকে ম্যাচে। কোরিয়া রিপাবলিককে কিছুটা আনলাকি বলা যাবে, এবং তাদের ফিনিশিং এও কিছুটা ঝামেলা। ওটা যেটা বললাম যে রুবায়েত ভাইও বললেন যে সনের মতন আসলে এরকম ক্লিনিক্যাল ফিনিশারের অভাব আমরা দেখছি।